চলো শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 1। সবাই কমেন্টে আনসার দিতে থাকবে, ঠিক আছে? প্রত্যেকের আনসার চাই যতজন আছো। হুইচ কান্ট্রিজ হ্যাভ আ কমন বর্ডার উইথ ইন্ডিয়া টু দ্য নর্থ ওয়েস্ট? ইন্ডিয়ার সাথে নর্থ ওয়েস্টে কোন কান্ট্রির বর্ডার আছে? আফগানিস্তান, পাকিস্তান, চায়না, নেপাল, বার্মা, বাংলাদেশ। কমেন্টে আনসার করো। অপশন এ বলছে। হ্যাঁ, আনসার অপশন হবে এ। ইন্ডিয়ার নর্থ ওয়েস্টের কথা বলেছে, তাহলে নর্থ ওয়েস্টের দিকে একদিকে রয়েছে পাকিস্তান, আর একদিকে এদিক থেকে তো চায়না শুরু হয়ে যাচ্ছে, একটুখানি বর্ডার টাচ করে আছে আফগানিস্তান। তো নর্থ ওয়েস্টার্ন পার্টটাতে পাকিস্তান আর আফগানিস্তান এই দুটো কান্ট্রির বর্ডার রয়েছে। কোন কোন পাকিস্তানের সাথে কোন কোন ডিস্ট্রিক্টের বর্ডার আছে? কোন কোন স্টেটের, ডিস্ট্রিক্ট না। পাকিস্তানের সাথে কোন কোন স্টেটের বর্ডার আছে, মানে কটা স্টেটের বর্ডার আছে পাকিস্তানের সাথে? কটা স্টেট আগে সেটা বল। আনসারটা আমি দেখছি। পাকিস্তানের সাথে কটা স্টেটের বাউন্ডারি আছে? 3 4 3 4। আচ্ছা, 5ও বলছো। যদি স্টেট বলা হয় তাহলে 3টে হবে আনসার। পাকিস্তানের সাথে মাত্র 3টে স্টেটের বাউন্ডারি আছে। 3টে স্টেট, 2টো ইউনিয়ন টেরিটরি, টোটাল 5টা। কিন্তু স্টেট কটা আছে? 3টে। ওকে, তো পাকিস্তানের সাথে 3টে স্টেট আর 2টো ইউনিয়ন টেরিটরি। একটা হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর, উপরের দিকে জম্মু অ্যান্ড কাশ্মীর রয়েছে, আরেক দিকে লাদাখ রয়েছে। এই 2টো ইউনিয়ন টেরিটরি আর এদিক থেকে 3টে স্টেট। আর আফগানিস্তানের সাথে একটাই ইউনিয়ন টেরিটরির বর্ডার আছে, সেটা হচ্ছে লাদাখ। তাও সেটা পিওকে যে রিজিয়নটা, সেই রিজিয়নটার সাথে রয়েছে। তো আফগানিস্তানের সাথে ইন্ডিয়ার যে বাউন্ডারি সেটাকে ডুরান্ড লাইন বলে, আর পাকিস্তানের সাথে যেটা বাউন্ডারি সেটাকে র্যাটক্লিফ লাইন বলা হয়। ডুরান্ড লাইন আর র্যাটক্লিফ লাইন। নেক্সট, কোশ্চেন নাম্বার 2। Question number 2. Which is the nearest Indian neighbor across the sea? Which is the nearest Indian neighbor across the sea? সমুদ্রের ওপর ইন্ডিয়ার সব থেকে কাছের কান্ট্রি কোনটা? আফগানিস্তান, বাংলাদেশ, চায়না, শ্রীলঙ্কা। স্যার ডি বলছে সবাই। হ্যাঁ, এর থেকে সোজা কোশ্চেন আর হয় না। এখানে অ্যাক্রস দ্য সি বলেছে এবং অপশনগুলো যে দেওয়া আছে সেগুলোর মধ্যে একটাই মাত্র সমুদ্রের ওপর আছে, তাহলে অ্যান্সার হবে সি। সি না, ডি, শ্রীলঙ্কা। ওকে, এটাতে এক্সপ্লেন করার আর কিছু নেই। শ্রীলঙ্কার সাথে ইন্ডিয়ার যে বাউন্ডারি সেটাকে কি বলা হয়, মানে শ্রীলঙ্কাকে ইন্ডিয়ার থেকে সেপারেট করেছে কে? পাক স্ট্রেট, পক প্রণালী বা পাক স্ট্রেট শ্রীলঙ্কা আর ইন্ডিয়াকে সেপারেট করে। ওকে, চলো। শ্রীলঙ্কার ক্যাপিটাল কি? জয়াবর্ধনে পুরা কোট্টে। আর শ্রীলঙ্কার হাইয়েস্ট পিক হচ্ছে পিদ্রু তালাগালা। শ্রীলঙ্কার লংগেস্ট রিভার কি? মহাবালি গঙ্গা। 3 নাম্বার, কোশ্চেন নাম্বার 3। Where is the land of the sacred Kailash? কৈলাস, স্যাক্রেড কৈলাস কোথায় অবস্থিত? উত্তরাখণ্ড, অরুণাচল প্রদেশ, টিবেট, মেঘালয়। কোথায় অবস্থিত? কি বলছে? এ বলছে। আচ্ছা, এ বলছে, সি বলছে, তাই তো? তো হ্যাঁ স্যার। কৈলাস রেঞ্জ যেটা, সেটা অবস্থিত টিবেটে। উত্তরাখণ্ডে কৈলাস কি করে আসবে? উত্তরাখণ্ডের যে পাসগুলো আছে সেই পাসগুলো দিয়ে যাওয়া যায়। এই পাসগুলো, এই যে কৈলাস রেঞ্জটা, আমরা হিমালয়া পড়েছো, হিমালয়ের উপর দিকে আছে ট্রান্স হিমালয়া, ট্রান্স হিমালয়াও পড়েছো। ট্রান্স হিমালয়ের যে রেঞ্জগুলো, তার মধ্যে কি কি ছিল? কারাকোরাম, তারপরে ছিল লাদাখ, তারপরে ছিল ঝাসকর। এই কারাকোরাম আর লাদাখ এবং ঝাসকর, এই লাদাখ যে রেঞ্জটা সেটারই তো এক্সটেনশন চলে গেছে আহ টিবেটে, এবং সেটাই হয়ে গেছে কৈলাস পাহাড়। এই লাদাখ যে রেঞ্জ, সেটারই এক্সটেনশন হচ্ছে কৈলাস পাহাড় তিব্বতে। এবং এই কৈলাস পাহাড়ের হাইয়েস্ট পিক হচ্ছে মাউন্ট কৈলাস। কৈলাস পাহাড়ের হাইয়েস্ট পিক ও মাউন্ট কৈলাস, যেখানে শিবের বাসস্থান। এবং এইটা যাতায়াতের জন্য উত্তরাখণ্ডের পাসগুলোকে ব্যবহার করা হয়। তার মধ্যে একটা উল্লেখযোগ্য পাস হচ্ছে লিপু লেক। লিপু লেক পাস, যেটা এই মানস সরোবর যাত্রা
যাত্রা করার জন্য ব্যবহার হয়, উত্তরাখণ্ডে লোকেটেড। তাহলে এই কোশ্চেনটার উত্তরটা কি হবে? উত্তরটা হবে টিবেট, তিব্বতে অবস্থিত কৈলাস। এই তিব্বত এখন চায়নার অংশ, চায়না দ্বারা অধিকৃত। তো দালাই লামা এখন যে ইন্ডিয়াতে আছে, সে এখনো এই তিব্বতকে নিজেদের কান্ট্রি বলেই মনে করে। 14তম দালাই লামা, 15তম দালাই লামা যে হওয়ার কথা ছিল, তাকে চায়না হাফিজ করে দিয়েছে। মানে দালাই লামা একটা 6 বছরের বাচ্চাকে বলেছিল একেই পরবর্তী লামা করে যাবে, কিন্তু সেই বাচ্চাটাকে চায়না নিয়ে কোথায় চলে গেছে তার ওকে আর খুঁজে পাওয়া যায়নি। Which is the only large level stripe of land in the Himalayas? Which is the only large level stripe of land in the Himalayas? কাশ্মীর ভ্যালি, সুরু ভ্যালি, সিন্ধ ভ্যালি, বেতাব ভ্যালি। হিমালয়াতে লার্জ লেভেল ল্যান্ড কোনটা? স্যার এ বলছে। কাশ্মীর ভ্যালি। ওকে, তো কাশ্মীরে যদি দেখো, কাশ্মীরের ভ্যালির মধ্যে আমাদের মানে অ্যাকচুয়ালি হিমালয়ের মধ্যে তো অনেকগুলো ভ্যালি রয়েছে। এইখানে ঝাস্কার রেঞ্জ, ঝাস্কার রেঞ্জ এবং পীর পাঞ্জাল রেঞ্জের মধ্যে এই কাশ্মীর ভ্যালিটা লোকেটেড, এবং এটা সব থেকে বড় ভ্যালি, একটা বিশাল এলাকা কভার করে। এছাড়া আর বাদবাকি ভ্যালিগুলো যেগুলো আছে সেগুলোও কাশ্মীরেই লোকেটেড। এখানে অপশানে যেগুলো দিয়েছে সেগুলো সবকটা কাশ্মীরেই লোকেটেড। তবে এই কাশ্মীর ভ্যালি, কাশ্মীরে লোকেটেড মানে জম্মু অ্যান্ড কাশ্মীরে লোকেটেড। এই বাকি যে ভ্যালিগুলো, এগুলো জম্মু অ্যান্ড কাশ্মীরে লোকেটেড, কিন্তু কাশ্মীর ভ্যালির মতন এত বড় ভ্যালি আর কোনোটাই নেই। স্যার, একজন জিজ্ঞেস করছে লার্জ লেভেল স্ট্রিপ বলতে কি বোঝানো হচ্ছে, মানে প্রশ্নটা একটু যদি বুঝিয়ে বলেন। আচ্ছা, হুইচ ইজ দ্য অনলি লার্জ লেভেল স্ট্রাইপ অফ ল্যান্ড, মানে লার্জ লেভেল স্ট্রাইপ বলতে একটা বিশাল এরিয়াকে বোঝাচ্ছে। সব বড়, এই যে প্রত্যেকটা ভ্যালির কথা বলেছে, এর মধ্যে সব থেকে বড় স্ট্রাইপ কোনটা? স্ট্রাইপ বলতে এরিয়া, এক কথায় কোন এরিয়াটা, এই অপশনগুলোর মধ্যে কোনটার এরিয়া সব থেকে বড়, এটাকেই এখানে ল্যাঙ্গুয়েজের মাধ্যমে বিভিন্নভাবে প্রকাশ করে। যেমন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে অনেক রকম ভাবে অনেক কোশ্চেন করবে, কিন্তু তোমাকে মানে অ্যাকচুয়াল মিনিংটা বুঝে আনসারটার দিকে এগোতে হবে। তো লার্জ লেভেল স্ট্রাইপ মানে হচ্ছে লার্জ লেভেল এরিয়া কভার করে, এটাই বোঝাতে চাইছে। ওকে, তো এটার আনসার হয়ে যাবে কি? কাশ্মীর ভ্যালি। এটার এরিয়াটাই সব থেকে বড়, এবং কাশ্মীর ভ্যালির নাম তোমরা শুনে থাকবে, যেখানে ডাল লেক অবস্থিত। শ্রীনগর যে শহরটা, সেটাও কাশ্মীর ভ্যালিতেই অবস্থিত। এখানে অনেকগুলো পয়েন্টস আছে কাশ্মীর ভ্যালির সম্পর্কে। এই কাশ্মীর ভ্যালিটা আহ, কি কি রেঞ্জের মাঝখানে বললাম, এগুলো সব নোট ডাউন করে নেবে। ঝাস্কার রেঞ্জ আর পীর পাঞ্জাল রেঞ্জ, এই দুটো রেঞ্জের মাঝখানে লোকেটেড কাশ্মীর ভ্যালি। তো এই যে ঝাস্কার রেঞ্জ আর এদিকে পীর পাঞ্জাল রেঞ্জ, দুটোর মাঝখানে ভ্যালিটাকে পাবে। এই কাশ্মীর ভ্যালি মধ্যেই ডাল লেক অবস্থিত। ডাল লেক, যেটার নাম শুনে থাকবে, যেখানে শিকারা দেখা যায়, হাউস বোটস দেখা যায়। এই ডাল লেক, শ্রীনগর শহরটা এই কাশ্মীর ভ্যালির মধ্যেই অবস্থিত। এই কাশ্মীর ভ্যালির মধ্যে দিয়ে ঝিলাম রিভার প্রবাহিত হয়। এই কাশ্মীর ভ্যালির লাইফলাইন হচ্ছে ঝিলাম। এই জায়গাটার মধ্যে দিয়ে ঝিলাম রিভারটা এঁকে বেঁকে প্রবাহিত হয়েছে। তো এটা কাশ্মীর ভ্যালির সব থেকে ইম্পর্টেন্ট রিভার। এই কাশ্মীর ভ্যালিতে একটা বিশেষ ধরনের সয়েল পাওয়া যায়, যেই সয়েলটাকে কারেওয়া বলা হয়, কারেওয়া সয়েল। এই কারেওয়া সয়েল স্যাফরন কাল্টিভেশনের জন্য উপযুক্ত। তো এতগুলো পয়েন্ট এই কাশ্মীর ভ্যালির সম্পর্কে ইম্পর্টেন্ট। এটা সব থেকে বড় এরিয়া কভার করে বাকি ভ্যালিগুলোর তুলনায়। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেনে বলেছে, হুইচ রেঞ্জ ফর্মস দ্য সাউদার্ন পার্ট অফ সাব হিমালয়ান জোন? সাব হিমালয়ান জোন, হুইচ রেঞ্জ ফর্মস দ্য সাউদার্ন পার্ট অফ দ্য সাব হিমালয়ান জোন? কোন রেঞ্জটা? ডি বলছে। আচ্ছা, অপশনগুলো কি কি আছে? কারাকোরাম রেঞ্জ, তারপরে ঝাস্কার রেঞ্জ, মহাভারত রেঞ্জ আর শিবালিক রেঞ্জ।
এবার এই অপশনগুলোকে দেখো, অপশনগুলোকে খুব ভালো করে দেখলেই তোমার আনসার বেরিয়ে যাবে। এখানে হিমালয়ান জোনের কথা বলেছে, হিমালয়ান জোনের কথা ভাবলে, হ্যাঁ আনসার কি এসছে বললে? স্যার ডি এসেছে। ডি এসেছে, আচ্ছা। তো হিমালয় অ্যাকচুয়ালি কি কি পাহাড় দিয়ে তৈরি? হিমালয় তৈরি হয়েছে, হিমালয়তে তো তিনটে রেঞ্জ আছে, একটা হচ্ছে হিমাদ্রি, তারপরে আছে হিমাচল, এবং তারপরে আছে শিবালিক। এবার খুব ভালো করে যদি নোট করে থাকো তাহলে দেখবে এই প্রত্যেকটা রেঞ্জের আলাদা আলাদা করে নাম আছে। যেমন হিমাদ্রিকে গ্রেটার হিমালয়া বলা হয়, সেন্ট্রাল হিমালয়া বলা হয়, এবং ইনার হিমালয়া বলা হয়। হিমাচলকে লেসার হিমালয়া বলা হয় বা মিডিল হিমালয়া বলা হয়। এবং শিবালিকের নামগুলো যদি পড়ে থাকো, শিবালিকের নামগুলো কি কি? শিবালিককে আউটার হিমালয়া অ্যান্ড সাব হিমালয়া বলা হয়, শিবালিককে। তাহলে এই যে সাব হিমালয়া, শিবালিকের আরেকটা নামই হচ্ছে সাব হিমালয়া। তাই আর কিছু দরকারই নেই, আনসার শিবালিক হয়ে যাবে। নামগুলোই যদি জানা থাকে তাহলে আনসার হয়ে যাবে। এইবার বাকি রেঞ্জগুলোর ক্ষেত্রে দেখো, কারাকোরাম রেঞ্জ আর ঝাস্কার রেঞ্জ, এই দুটো তো ট্রান্স হিমালয়ের পার্ট। এক্ষুনি বললাম কারাকোরাম, লাদাখ আর ঝাস্কার, এগুলো তো ট্রান্স হিমালয়ের অংশ। তাহলে তোমাকে এই দুটোর, এখানে এই কোশ্চেনের মধ্যে এর সাথে কোনো লজিকই, কোনো লিঙ্কই নেই, এটা বাদ চলে যাবে দুটো। আহ, আচ্ছা, তারপরে সাউদার্ন পার্ট অফ সাব হিমালয়ান জোন, মহাভারত রেঞ্জ, এটার নাম শুনে থাকবে। মহাভারত রেঞ্জ শুনেছো? হিমাচল রেঞ্জ যেটা, এই হিমাচল রেঞ্জের কি বলেছিলাম, এক একটা স্টেটে এক একটা নাম আছে। এটাকে জম্মু অ্যান্ড কাশ্মীরে পীর পাঞ্জাল বলে, এটাকে উত্তরাখণ্ডে নাগটিব্বা বলে, এটাকে হিমাচল প্রদেশে ধৌলাধার বলে, আর নেপালে এটাকে মহাভারত বলে। তাহলে মহাভারতটা অ্যাকচুয়ালি হিমাচল রেঞ্জের নাম, কিন্তু সাউদার্ন নয় সেটা। সাউদার্ন মানে একদম লাস্টে যেটা হবে, দক্ষিণে, সেটা হচ্ছে শিবালিক। তো সব দিক থেকে এটাই আনসার আসছে। তুমি যেভাবেই আনসার বের করো, এলিমিনেট করো, যেভাবেই খুশি বের করো নামগুলো দিয়ে, তো আনসার হবে 5 এর ডি। স্যার, হ্যাঁ বলো। স্যার মহাভারত রেঞ্জটা গ্রাফে একটুখানি দেখাতে বলছে। হ্যাঁ, আর মহাভারত রেঞ্জটা, হিমাদ্রির নামটা কি বলেছেন সেটা জানতে চাইছে। হিমাচলের নাম হচ্ছে, হিমাচলের দুটো নাম আছে, আমি প্রত্যেকটা নাম আরেকবার বলে দিই। হিমাদ্রির নামগুলো হচ্ছে গ্রেটার হিমালয়া বা সেন্ট্রাল হিমালয়া বা ইনার হিমালয়া, এটা হচ্ছে হিমাদ্রি। হিমাচলের হলো লেসার হিমালয়া বা মিডিল হিমালয়া। ওকে, লেসার হিমালয়া বা মিডিল হিমালয়া। আর তারপর শিবালিকের নাম হচ্ছে আউটার হিমালয়া বা সাব হিমালয়া, আউটার হিমালয়া বা সাব হিমালয়া। এগুলো হচ্ছে আদার নেম অফ, এগুলো বলার কারণ আছে, এগুলোর থেকেই কোশ্চেন হয়। তাই শুধু হিমাদ্রি, হিমাচল, শিবালিক পড়ে গেলাম সেইটুকুতে থেমে থাকলে চলবে না, আদার্স নামগুলোও জানতে হবে। এবং আরেকটা জিনিস বলেছিলাম, সেটা হচ্ছে হিমাচলটা এক একটা স্টেটে এক একটা নামে পরিচিত। জম্মু অ্যান্ড কাশ্মীরে কি? পীর পাঞ্জাল, জম্মু অ্যান্ড কাশ্মীরে পীর পাঞ্জাল। হিমাচল প্রদেশে, হিমাচল প্রদেশে ধৌলাধর। উত্তরাখণ্ডে নাগটিব্বা এবং আরো একটা আছে মুসৌরি। উত্তরাখণ্ডে দুটো নাম আছে, নাগটিব্বা এবং মুসৌরি। আর মহাভারত লেকটা হচ্ছে নেপালে। যদি নেপালের এই পার্টিকুলার জায়গাটাকে দেখো, এই নেপালের যে পার্টটা পড়েছে এইখানে হিমাচল রেঞ্জের, এইটা হচ্ছে মহাভারত লিক। মহাভারত লিক, LEKH, বা মহাভারত রেঞ্জও বলা যায়। এইটা হচ্ছে হিমাচলের পার্ট। আর শিবালিকের নামগুলো মনে আছে? শিবালিককে কোথায়, কোন স্টেটে কি বলা হয়? শিবালিকের নামগুলো কিন্তু আসবে, পরীক্ষাতে আসে। জম্মু অ্যান্ড কাশ্মীরে জম্মু হিলস, উত্তরাখণ্ডে ধাং এবং দুন্দুয়া রেঞ্জ, নেপালে চুড়িয়াঘাট,
এবং অরুণাচল প্রদেশের ডাফলা, মেরি, আবোর, মিশমি, এই চারটে। ক্লিয়ার? তাহলে আমি পরে কোশ্চেনে যাচ্ছি। আর কারো কোনো কোশ্চেন আসছে? না স্যার। নেক্সট কোশ্চেন বলে 6 নাম্বার, টুয়ার্ডস হোয়ার ডাজ দ্য ওয়েস্টওয়ার্ড স্লোপ অফ পাঞ্জাব হরিয়ানা প্লেন্স গো? টুয়ার্ডস হোয়ার ডাজ দ্য ওয়েস্টওয়ার্ড স্লোপ অফ পাঞ্জাব হরিয়ানা প্লেন্স গো? তো উত্তর ভারতের সমভূমি পড়েছো। উত্তর ভারতের সমভূমির মধ্যে রাজস্থান প্লেন, পাঞ্জাব হরিয়ানা প্লেন, তারপরে গঙ্গা প্লেন, তারপর ব্রহ্মপুত্র প্লেন, এই চারটে প্লেন ছিল। এখানে পাঞ্জাব হরিয়ানা প্লেনের থেকে কোশ্চেনটা জিজ্ঞেস করেছে। পাঞ্জাব হরিয়ানা প্লেনের ওয়েস্টওয়ার্ড স্লোপটা কোন দিকে? স্যার এ এসেছে, বি এসেছে, সি এসেছে, ম্যাক্সিমাম সি বলছে। ওকে, এইবার এই যে পাঞ্জাব হরিয়ানা প্লেন, এটার বাউন্ডারিটা বলেছিলাম মনে আছে? পাঞ্জাব হরিয়ানা প্লেনের উত্তর দিকের বাউন্ডারি হচ্ছে শিবালিক। পাঞ্জাব হরিয়ানা প্লেনের দক্ষিণ দিকে রয়েছে রাজস্থান প্লেন, দক্ষিণ দিকটা রাজস্থান প্লেন। পাঞ্জাব হরিয়ানা প্লেনের পূর্ব দিকে রয়েছে যমুনা নদী, যেটা গঙ্গার সাথে গিয়ে জয়েন করছে, এবং পশ্চিম দিকে তো পাকিস্তান। এবার এই হরিয়ানাতে একটা জায়গা আছে, হরিয়ানার মাঝখানে একটা জায়গা আছে যেটাকে বলা হয় আম্বালা। আম্বালা বলে একটা শহর আছে হরিয়ানাতে। এই আম্বালার উচ্চতা 291 মিটার, 291 মিটার। এটা কি করে? মনে রাখবে, আম্বালা ইন্দাস রিভার সিস্টেম আর গঙ্গা রিভার সিস্টেমের মাঝখানে একটা ওয়াটার শেড তৈরি করেছে। ওকে, জল বিভাজিকা তৈরি করে, ওয়াটার শেড। তো এই আম্বালার ওয়েস্টের দিকে যে রিভার গুলো আছে সেগুলো সব ইন্দাসের দিকে যাচ্ছে। আম্বালার ইস্টের দিকে সেরকম ভাবে কোনো নদী নেই, যমুনাই প্রথম নদী আম্বালার ইস্টে, এবং এগুলো সব ইস্টের দিকে গঙ্গার কাছে, গঙ্গাতে গিয়ে মিলিত হচ্ছে। তাই আম্বালার ওয়েস্টের দিকে, অর্থাৎ পাঞ্জাব হরিয়ানার প্লেনের ওয়েস্টের দিকে যে রিভার গুলো আছে, তার ওয়েস্টওয়ার্ড যে স্লোপটা, সেটা সবকটাই দৌড়াচ্ছে কাকে মিশতে? ইন্দাসকে জয়েন করতে, ইন্দাসের সাথে মেশার জন্য দৌড়াচ্ছে। এই কারণে দ্য টুয়ার্ডস হোয়ার ডাজ দ্য ওয়েস্টওয়ার্ড স্লোপ অফ পাঞ্জাব হরিয়ানা প্লেন্স গো, আনসারটা হবে ইন্দাস। কারণ এই দিক থেকে ইন্দাস রিভারটা এসছে, এবং এই দিক থেকে চেনাব, তারপরে বিয়াস, এরা সবাই সতলুজ, এরা সবাই ইন্দাসকেই জয়েন করার জন্য এগোচ্ছে। তাই ওয়েস্টওয়ার্ড স্লোপটা ইন্দাসের দিকে। এটা হবে আনসার, অপশন সি। ক্লিয়ার? ম্যাপে যে দেখতে চাইছিলে বুঝতে পেরেছো সোমনাথ চৌধুরী? ওকে স্যার, আরেকবার রিপিট করতে বলছে। কোন পয়েন্টটা? ইন্দাসের ব্যাপারটা? আজহারউদ্দিন, মাইক অন করে বলো। হ্যাঁ স্যার, এই এই ব্যাপারটা আরেকবার জানতে চাইছিলাম স্যার। আচ্ছা, এই যে পাঞ্জাব হরিয়ানাতে যে হাইল্যান্ডটার কথা বললাম, হরিয়ানার একটা হাইল্যান্ড, হাইল্যান্ড মানে কি? এটা কোনো পাহাড় ভেবো না, সমভূমির মধ্যেও তো উঁচু জায়গা থাকে। তো এরকমই একটা উঁচু জায়গা হচ্ছে আম্বালা, হরিয়ানাতে অবস্থিত। এবং এই আম্বালার থেকে ওয়েস্টার্ন যে পার্টটা, আম্বালার ওয়েস্টের পার্টটা ওয়েস্টের দিকে ঢালু, এবং এবং আম্বালার ইস্টের পার্টটা ইস্টের দিকে ঢালু। জেনারেলি কি হয়, কোনো একটা জায়গাতে মাঝখানে যদি উঁচু কোনো ল্যান্ড থাকে, তাহলে এই দিকের থেকে যে নদীগুলো বেরোবে সেগুলো ওয়েস্টে যাবে, এই দিকের থেকে যে নদীগুলো বেরোবে সেগুলো ইস্টে যাবে। তো আম্বালা হচ্ছে সেরকমই একটা হাইল্যান্ড যেটা হরিয়ানাতে অবস্থিত। আর এই আম্বালার ওয়েস্টে যত রিভার্স রয়েছে, এদিক থেকে সতলুজ যাচ্ছে, এদিক থেকে বিয়াস এসছে, এদিক থেকে চেনাব গেছে। হ্যাঁ, সতলুজ, বিয়াস, চেনাব, এরা সবাই কাকে জয়েন করার জন্য এগোচ্ছে? এই দিক থেকে সিন্ধু নদীটা বেরিয়েছে, এই সিন্ধু নদীটাকেই মেশার জন্য পাকিস্তানের দিকে এরা এগিয়ে গেছে। তার মানে সবাই কোন দিকে যাচ্ছে? ওয়েস্টের দিকে। তাহলে এই পাঞ্জাব হরিয়ানার যে ওয়েস্টার্ন স্লোপ, সেটা ওয়েস্টের দিকে ঢালু, এটা তো বুঝতে পারছি, কিন্তু ওয়েস্টের দিকে ঢালু গিয়ে মিশছে কার সাথে? ইন্দাসের সাথেই মিশছে। এবং ইন্দাস কার সাথে মিশছে? ইন্দাস গিয়ে ফাইনালি আরব সাগরে গিয়ে ফেলছে সমস্ত জলটাকে। তার মানে আলটিমেটলি সবার উদ্দেশ্য কি? সিন্ধুকে জয়েন করা। এই যে ওপর থেকে যে রিভারটা এসছে, এটা হচ্ছে ইন্দাস। তো স্লোপটা কোন দিকে ঢালু? ইন্দাস রিভারের দিকে ঢালু।
এই বিয়াস, চেনাব, ঝিলাম এইগুলো আনসার হবে না কেন? কারণ এইগুলো নিজেও তো ইন্দাসকেই জয়েন করছে গিয়ে, এরাও তো ইন্দাসকে জয়েন করার জন্যই দৌড়াচ্ছে, তাই না? তাই অ্যাকচুয়ালি আমার আলটিমেট টার্গেটটা হচ্ছে ইন্দাস, প্রত্যেকটা রিভারের আলটিমেট টার্গেট হচ্ছে ইন্দাস, মানে ইন্দাসকে গিয়ে জয়েন করে যাব, তারপরে সিন্ধু সে নিয়ে যাবে আমাকে আরব সাগর পর্যন্ত। তাই এই পুরো জায়গাটার স্লোপটাই ওয়েস্টের দিকে ঢালু, এবং এরা সবাই ইন্দাসকেই জয়েন করছে। বোঝা গেছে? হ্যাঁ স্যার। স্যার জানতে চাইছে অপশনে ইন্ডাস যদি না থাকতো তাহলে ওয়েস্টওয়ার্ড রিভার কি হতো? যদি অপশনে ইন্দাস না থাকতো তাহলে অন্য কিছু থাকতো এখানে। এবার চারটে অপশন তো দিতেই হবে, অন্য কিছু থাকতো। সেই ক্ষেত্রে এখানে যে অপশনগুলো আমি ধরে নিলাম ইন্দাস নেই, বিয়াস, চেনাব, ঝিলাম, এইগুলোর ক্ষেত্রে এইগুলো সবাই ইন্দাসের দিকেই যাচ্ছে। তো আলটিমেটলি এখান থেকে মানে সেরকম কোনো নদী আর বেরোয় না, এইগুলো ছাড়া তো আর কোনো নদী বেরোয় না, এবং এগুলো ইন্দাসকেই জয়েন করছে। আর যদি ইন্দাস না থাকতো, যদি আরব সাগর বলতো, তাহলে আরব সাগর বলা যেত, কারণ আলটিমেটলি সমস্ত জলগুলোই আরব সাগরের দিকে এগোচ্ছে। ক্যারিবিয়ান সি হতে পারতো ইন্দাস না থাকলে, কিন্তু এছাড়া আর কিছু অপশন আমার মনে হয় থাকা পসিবল নয়।